আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু বোলাপ টেস্ট। আজ আমি আপনাদের সাথে একটি স্পেশাল রেসিপি শেয়ার করব, সেটি হলো টার্কিশ মিল্ক কেক বা ট্রেসলেসি। এই মিল্ক কেকটি এতটাই টেস্টি যে আপনি একদিন তৈরি করে খেলে বারবার খেতে চাইবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এই কেকটি তৈরি করার জন্য প্রথমে আমি 4টি ডিম নিয়েছি। এই ডিমগুলোর কুসুম আলাদা করে নিয়েছি। এখন এই কুসুমগুলো ফেটিয়ে নেব। এবার এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/3 কাপ দুধ এবং 1/4 কাপ তেল। এবার আরেকটু বিট করে নিয়ে এর ভেতরে দিয়ে দিচ্ছি 1 চা চামচ ভ্যানিলা এসেন্স। এখন সব কিছু আরেকটু ফেটিয়ে নিয়ে এর ভেতরে অ্যাড করব 1 কাপ ময়দা, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, 1 চা চামচ বেকিং পাউডার, 1/4 চা চামচ লবণ। এই সব কিছু একটা চালনির সাহায্যে চেলে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার ডিমের সাদা অংশ ফেটিয়ে নেব। এর জন্য 1/3 কাপ চিনি অল্প অল্প করে মিশিয়ে ফোম তৈরি করে নেব। এখন এই ফোম ময়দা ও ডিমের কুসুমের সাথে আলতো হাতে মিশিয়ে নিতে হবে। আমাদের কেকের ব্যাটার রেডি হয়ে গেছে। এবার একটি 4 কোণা মোল্ডে ঢেলে নিচ্ছি। এই কেকটি প্রিহিটেড ওভেনে 170 ডিগ্রি সেন্টিগ্রেডে 30 মিনিটের জন্য বেক করে নেব। আমাদের কেক বেক করা হয়ে গিয়েছে। এবার এই কেকটি একটি 4 কোণা কাচের বোলে সেট করে নিতে হবে। এবার আমি কেকে মিল্ক অ্যাড করব। এর জন্য আমি নিয়েছি আগে থেকে জাল করা 1 কাপ দুধ, 1/4 কাপ হেভি ক্রিম, 1/4 কাপ কনডেন্সড মিল্ক। এবারে সব কিছু ভালোভাবে মিক্স করে নিতে হবে। কেকের ভেতরে যেন দুধ ভালোভাবে প্রবেশ করে এজন্য একটি কাঁটা চামচের সাহায্যে ছিদ্র করে নিতে হবে। এবার সম্পূর্ণ দুধটুকু দিয়ে দিচ্ছি। এবার কেকের উপরে ক্রিমের লেয়ার দেব। এর জন্য 1 কাপ হুইপিং ক্রিম বিট করে নিয়েছি। এখন কেকের উপরে ক্রিম দিয়ে 1 ঘন্টার জন্য কেকটি ফ্রিজে রেখে দেব। এবার আমি ক্যারামেল সস তৈরি করব। এর জন্য নিয়েছি 1 কাপ চিনি এবং 1/4 কাপ পানি। এটা আমি অনবরত নাড়তে থাকব। যখন চিনির কালার চেঞ্জ হয়ে আসবে তখন এর ভেতরে দিয়ে দিচ্ছি 1/4 কাপ বাটার, 1/4 কাপ হেভি ক্রিম, 2 চা চামচ কনডেন্সড মিল্ক। এখন এই সব কিছু আমি কিছু সময় নেড়ে চেড়ে নামিয়ে রাখব। আমাদের ক্যারামেল সস ঠান্ডা হয়ে গিয়েছে। এবার এটা কেকের উপরে স্প্রেড করে দিতে হবে। স্প্রেড করা হয়ে গেলে এর উপরে আমি ক্রিম দিয়ে ডাক টেনে কিছু ডিজাইন করে নেব। আমাদের ট্রেসলেসি রেডি হয়ে গিয়েছে। এটা দেখতে শুধু সুন্দরই না, খেতেও কিন্তু অনেক সুস্বাদু। অনেকে এটাকে ক্যারামেল কেকও বলে থাকে। তবে যে যাই বলুক, এই কেকের স্বাদ কিন্তু অন্য সব কেকের থেকে আলাদা।
এটা মুখে দিলে সাথে সাথেই এটা মুখের সাথে মিলিয়ে যায়। আশা করি এই রেসিপিটি ফলো করলে আপনারাও বাড়িতে খুব সহজে এই কেক বানিয়ে নিতে পারবেন। আমাদের আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। শীঘ্রই ফিরছি নতুন কোনো রেসিপি নিয়ে। আশা করি সেই সময় পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বোল আপ টেস্টের পক্ষ থেকে সকলকে অসংখ্য ধন্যবাদ।